মানুষ এটা বিশ্বাসই করতে পারতো না যে একজন হুইলচেয়ার পার্সন, একজন প্রতিবন্ধী ব্যক্তি খেলতে পারে। অন্য 8-10টা খেলোয়াড়ের মতো, বাচ্চাদের মতো আমিও খেলতে পারি। আমি অ্যাকচুয়ালি অলরাউন্ডার। আমি বোলিং ব্যাটিং দুটোতেই আছি। এই যে আপনারা আমাদের হুইলচেয়ার দেখতে পাচ্ছেন, এটা মূলত আমার সেই বেস্ট পারফরমেন্সের গিফট। এটা আমি 2023 সালে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার যে 3 ম্যাচের একটা সিরিজ হয়েছিল গুজরাটের সুরাটে, তখন আমি এটা জিতেছিলাম। আসলে আমি মূলত একটা কথাই বলতে চাই, প্রতিবন্ধিতা একটা শারীরিক অক্ষমতা বা শারীরিক কোনো সমস্যার উপর নির্ভর করে না। একটা মানুষের প্রতিবন্ধকতা কেমন হতে পারে এটা ডিপেন্ড করে তার চিন্তা চেতনা ইচ্ছার উপরে। কারণ আমার মতো একজন হুইলচেয়ার পার্সন যদি এত দূর আসতে পারে, আপনি অবশ্যই পারবেন। এর জন্য যেটা দরকার সব থেকে বড় আপনার সদিচ্ছা, আগ্রহ। অ্যাক্সিডেন্ট করার পূর্বে আমার খেলার প্রতি খুব বেশি আগ্রহ ছিল ছোটবেলাতে, কিন্তু অ্যাক্সিডেন্টের কারণে যখন খেলা থেকে অনেক দূরে চলে গেলাম, পরবর্তীতে আমি একটা প্রতিষ্ঠানে থাকতাম শিল্পী সাতক্ষীরাতে। তো ওইখানে অ্যাকচুয়ালি আস্তে আস্তে করে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়লো এবং মনে হলো যে না, প্রতিবন্ধী ব্যক্তিরাও যে ক্রিকেট খেলতে পারে বা স্পোর্টস সাথে সম্পৃক্ত হতে পারে, ওইটা নিজের ভিতর অনেক বেশি উৎসাহ বা অনুপ্রেরণা জোগাতো। পরবর্তীতে কিছু বিদেশিরা ছিল, ইটালিয়ান, ওনারা আমাকে অনেক অনুপ্রাণিত করতো যে না, তুমিও খেলতে পারবে, উৎসাহ দিত এবং ওনারা আমাকে ব্যাট বল কিনে দিত। ওইভাবে মূলত খেলাধুলা শুরু করেছিলাম এবং পরবর্তীতে সাতক্ষীরা সুন্দরবন ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়েছিলাম আমার ক্রিকেটটাকে একটু ভালো করে ঝালাই করার জন্য বা ভালো করে প্র্যাকটিস করার জন্য। এবং এইভাবে মূলত 2017 সালে প্রথম আমি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক হুইলচেয়ার ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলাম। 3 ম্যাচের একটা সিরিজ ছিল বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার। ওইখানে আমার 2টা হ্যাটট্রিক ছিল এবং বাংলাদেশের সর্বোচ্চ উইকেট টেকার আমি ছিলাম। এইভাবেই মূলত আমার বাংলাদেশে হয়ে আন্তর্জাতিক অঙ্গনে আমার হুইলচেয়ার ক্রিকেটে পদযাত্রা শুরু হয়। আমার অ্যাক্সিডেন্টটা মূলত হয়েছিল 2008 সালে। আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম। আমি পল্লী বিদ্যুতের সাথে কাজে গিয়েছিলাম। ওই গাছের উপর যে তার চলে আসে, ওই ডালগুলো কেটে ফেলতে হয়। তা আমি ওনাদের সাথে কাজে যাওয়ার কারণে আসলে গাছের ডাল ভেঙে পড়ে গিয়েছিলাম এবং তখন থেকে পড়ে যাওয়ার পরে সামাজিক অনেক বৈষম্যতা, অনেক কিছুর শিকার হয়েছি। তো ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। তো তখন মনে হয়েছিল যে না, পড়াশোনা ছাড়া কোনো গতি নেই। এর পরবর্তীতে কিছু মানুষের সহযোগিতা, কিছু ইতালিয়ান বন্ধুদের সহযোগিতা, শিল্পী একটা প্রতিষ্ঠান আছে যাদের সহযোগিতায় মূলত আমি পড়াশোনা করেছি। ওইখান থেকে অনুপ্রেরণা পেয়ে পেয়ে মূলত আমার খেলাধুলা সব দিকে আমি আসলে আমার বিস্তার ঘটেছে। খেলার জন্য সব থেকে বড় যে স্ট্রাগলটা ছিল, যে মানুষ এটা বিশ্বাসই করতে পারতো না যে একজন হুইলচেয়ার পার্সন, একজন প্রতিবন্ধী ব্যক্তি খেলতে পারে। আর যখন আমি আমার একাডেমিতে খেলতে গিয়েছিলাম, মানে কোচের সাথে কথা বলতে গিয়েছিলাম, আমি কোচকে বলেছিলাম স্যার আমি খেলা শিখতে চাই, প্র্যাকটিস করতে চাই। উনি আমাকে নিতে চায়নি, কারণ ওনার কথা যে আমরা হার্ড বল দিয়ে খেলি, তুমি হুইলচেয়ার পার্সন, কখন কোথা থেকে একটা বল এসে তোমার গায়ে লেগে যাবে, তোমার কিছু একটা প্রবলেম হয়ে যেতে পারে, রিস্ক কে নিবে। তো এরকম প্রতিবন্ধকতা পেতাম, সবাই নিতে চাইতো না, যে না, নেওয়া যাবে না। কিন্তু যখন আমি স্যারকে কনভিন্স করতে পেরেছিলাম যে না স্যার আমি খেলতে পারবো, আপনি আমাকে সুযোগ দেন, তখন মূলত ওনারা দেখতে পেরেছেন না, আসলে সম্ভব। অন্য 8-10টা খেলোয়াড়ের মতো, বাচ্চাদের মতো আমিও খেলতে পারি। সর্বোপরি সব জায়গায় দেখেছি যে আমাদের মানুষ বিশ্বাস করতে চায় না বা চেতনা কখনো বুঝতে চাইতো না যে একজন প্রতিবন্ধী ব্যক্তি হুইলচেয়ারে বসেও যে খেলা করতে পারে। এটাই সব থেকে বড় চ্যালেঞ্জিং ছিল। পরিবার বিষয়গুলোকে ভালোভাবে নেয়নি শুরুতে, কারণ তো পরিবার ওই দুশ্চিন্তার জায়গা থেকে সর্বদা চেষ্টা করতো যেন আমি এর থেকে দূরে থাকি। এবং পরবর্তীতে যখন তারা বুঝেছে যে না, একে বলে বুঝিয়ে কাজ হবে না, তখন থেকে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করতো যে খেলা করো, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করে। আমি অ্যাকচুয়ালি অলরাউন্ডার। আমি বোলিং ব্যাটিং দুটোতেই আছি। যখন আমরা মাঠে খেলি তখন আমার কাছে মনে হয় সবগুলো সমান, কারণ আমার সাথে বাকি যে প্লেয়াররা আছে তারা হুইলচেয়ারে। সো আমি যে প্রবলেমটা ফেস করি তারাও একই রকম ফেস করে। এখন সব থেকে বড় যে চ্যালেঞ্জিংটা হয় সেটা হলো ফিল্ডিং এর ক্ষেত্রে, কারণ আমাদের হুইলচেয়ার গুলো দেখা যাচ্ছে আমাদের গ্রাউন্ডটা হয়তো সবসময় সমান না, দেন একটু গ্রাস বড় থাকে, তখন আমাদের হুইলচেয়ার গুলো মুভ করতে চায় না। আবার যদি মাঠে গর্ত থাকে, হুইলচেয়ার নিয়ে দৌড় দিয়ে গেলে অনেক সময় চাকা দেবে, আমরা পড়ে যাচ্ছি। এটা হলো সব থেকে বড় আমাদের রিস্ক। যে আমাদের এই পর্যন্ত আমি প্রায় 9 বার ইন্ডিয়াতে খেলতে গিয়েছি, কখনো ত্রিদেশীয় খেলেছি, কখনো দ্বিদেশীয় সিরিজ ছিল বাংলাদেশ ভারতের সাথে। আমার মত সব থেকে ভালো লেগেছিল ভারতের গুজরাটে আমরা সবশেষ যে টুর্নামেন্টটা খেলেছিলাম 2023 সালের মার্চে। ওইখানে অনেক বেশি গরম ছিল, তার ভিতরে পারফরমেন্স করাটা টাফ ছিল এবং ফার্স্ট টাইম আমরা ফ্লাড লাইটে খেলেছি রাতে। সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা ছিল যে বাংলাদেশের পক্ষ থেকে যে প্লেয়ার সব থেকে ভালো পারফরমেন্স করবে তাকে একটা হুইলচেয়ার গিফট দেওয়া হবে। এই যে আপনারা আমাদের হুইলচেয়ার দেখতে পাচ্ছেন, এটা মূলত আমার সেই বেস্ট পারফরমেন্সের গিফট। এটা আমি 2023 সালে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার যে 3 ম্যাচের একটা সিরিজ হয়েছিল গুজরাটের সুরাটে, তখন আমি এটা জিতেছিলাম। আসলে আমি মূলত একটা কথাই বলতে চাই, প্রতিবন্ধিতা একটা শারীরিক অক্ষমতা বা শারীরিক কোনো সমস্যার উপর নির্ভর করে না। একটা মানুষের প্রতিবন্ধকতা কেমন হতে পারে এটা ডিপেন্ড করে তার চিন্তা চেতনা ইচ্ছার উপরে। কারণ আমার মতো একজন হুইলচেয়ার পার্সন যদি এত দূর আসতে পারে, আপনি অবশ্যই পারবেন। এর জন্য যেটা দরকার সব থেকে বড় আপনার সদিচ্ছা, আগ্রহ, একাগ্রতা। এটা যদি না থাকে তাহলে সবাই আমরা প্রতিবন্ধী।